আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে বিজনেস কার্ডের মকআপ তৈরি করা যায় খুব সহজেই, তা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কিন্তু খুব সহজে এটা ট্রাই করে মকআপ তৈরি করতে পারবেন। তো এই তো সুন্দর করে একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করা হয়েছে। তো আসুন আমরা এই মকআপটা কিভাবে তৈরি করা যায় সেটা একটু দেখে নিব। তুমি পিএস ফটোশপ ওপেন করে ক্রিয়েট নিউতে গিয়ে এটাকে পিক্সেল করে নিব 1280, হচ্ছে 769, রেজুলেশন 300 থাকবে। চলে আসলো। এখন আমি আগে থেকেই নেট থেকে ডাউনলোড করা রিসোর্স ফাইল থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা ড্র্যাগ করে ড্রপ করলাম। আর এটাকে শিফট অল্টার ধরে ছোট করে নিব। এটা এখন সাইজ মতো বসাই দিব, বাস। একটু জুম করে নিই। আচ্ছা, যেহেতু এটা ফাইলের কাজ শেষ, আর মকআপটা কীরকম হবে এটা যেহেতু যারা নতুন তাদের জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলে তাদের জন্য সুবিধা হবে। আর এই যে ডিজাইন করা মকআপটা কিভাবে সেট করব, এটাকে নিয়ে গেলাম ইমেজের উপর। শিফট অল্টার ধরে ছোট করে নিলাম, আরো ছোট করব। মোটামুটি বাস। আমার এটার কাজও শেষ। এখন ভিজিটিং কার্ডের সাইজটি নিব, আর এটা হচ্ছে ইঞ্চিস। এটাকে নিব হচ্ছে 3.5, আর এটাকে নিব 2, রেজুলেশন দিব 300, ক্রিয়েট নিউ করব, বাস তৈরি হয়ে গেছে। আর এখানে একটা পকেট তৈরি করে নিব, অর্থাৎ এরপর রাইট সাইড ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা একটা তৈরি করে নিব। আর এখন কি করব দেখেন, এটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এর উপর ড্রপ করব, এটাকে ছোট করে নিব, মোটামুটি ছোট যেন এই কার্ডের সাইজ মতো হয়। আচ্ছা, যাই হোক, এখানে আসছে, ওকে করে দিয়ে এখন আমি এডিটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে ডিস্টর্টে ক্লিক করব। আর এটা আমি কি করব, যেটাকে ধরে এটা সাইজ যে সাইজে আছে, এটা নতুনদের জন্য কিন্তু খুব উপকারী। মানে এইভাবেও কিন্তু করা যায়, অনেক নিয়মের পদ্ধতিতে করা যায়, কিন্তু এটাও একটু আমার কাছে সহজ লেগেছে। এটা নতুনভাবে করলাম, আর এটা তৈরি করে দিলাম, বাস। ওকে, তো এটা একটু হাইড করে নিব। আচ্ছা, আবার যে সাইজ করেছিলাম এটা আবার নিয়ে গেলাম, ড্র্যাগ করে ড্রপ করে দেব। বড় করে নিব, বাস। ছোট হলেও সমস্যা নাই, বাস। ক্লিক করব, জুম করে নিই। এখন কি করবো, ফাইল এডিটে যাব, ট্রান্সফর্মে যাব, যে ডিস্টর্টে যাব। এখন কি করবে, যে মাথাটা এই মাথার সাথে যুক্ত করে দিব। এই মাথাটা এটার সাথে দিব যোগ করে, আর এটা পাশে
হয়ে গেছে। এখন থেকে এটা উঠে দেবো, আর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম অর্থাৎ এটা আমি কী করব, ডিলিট করে দিব। সরি, এটা না, এই লেয়ারটা, এটা আমার কোনো দরকার নাই, আমি এটা ডিলিট করে দিয়ে দিলাম। এখন আমি এটাতে লিখে নিতে পারি অবশ্যই, যেটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন কি করব, এখন হচ্ছে এই যে পকেটটা আছে যেটা অর্থাৎ ফ্রন্ট পার্ট, ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমার রিসোর্স ফাইলে যাব, যে এই যে ফ্রন্ট পার্ট, এটা কি করে ড্র্যাগ করে এই যে ফ্রন্ট পার্টের যে লেয়ারটা আছে এখানে নিয়ে যাব। আচ্ছা, ছোট করে নিয়ে ঠিক মতো সাইজ করে নিয়ে ওকে করে দিব, তো কন্ট্রোল এস দিব। এই তো চলে আসছে সামনে একটা। এভাবে আবার ব্যাক পার্টে এইভাবে যে পকেটে এখানে ক্লিক করব, ডবল ক্লিক করার পরে যেহেতু এই ছবিটা আমার কাজ হয়ে গেছে, এটা দরকার নেই, এটা আমি এখন ডিলিট করে দেব। আর এটাও দরকার নাই। কি করব, এই যে নতুন করে যে ব্যাক পার্টের ছবিটা আছে এটাকে ক্লিক করব। আচ্ছা, এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করব। শিকড়টা ধরে ছোট করে নিয়ে গিয়ে এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারবো। আর একটু জুম করে নিই, এদিকে মানে একটু ছোট হয়ে গেছে, এদিকে একটু কন্ট্রোল এস দিয়ে দিব, দেখা যাক চলে আসে কিনা। এই তো ফাইনালি চলে আসছে। এত সুন্দর একটি মকআপ তৈরি করলাম খুব সহজে, খুব ইজি ওয়েতে, এটা দেখা যাচ্ছে। আর এভাবে কিন্তু আপনার শত শত ডিজাইন করতে পারবেন নিমিষেই আর কি। তো ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।